সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আগের ভিডিওটাতে দেখেছিলেন যে আমাদের ঘর থেকে যে মাইথনের উদ্দেশ্যে আমরা বার হয়েছিলাম, তো আমরা পৌঁছে গেছিলাম। আর এখন আমরা আছি মাইথনের, মানে সবাই শুরু করে যেখান থেকে আমরা সেখানে গিয়ে শেষ করবো আর কি। আমরা চলে এসেছি একদম মাইথনের লাস্ট, একদম ড্যাম্পের শেষে, একদম রোড ধরে আমরা নিজেদের গাড়ি করেছি, তাই একদম ড্যাম্পের একদম শেষ মাথায় চলে এসেছি। তারপর এবার এখানটা ঘুরে নিয়ে কিছু ফটো তুলে নিয়ে তারপর ওদিক থেকে গিয়ে এবার যে যে ঘোরার জায়গাগুলো আছে সবকিছু শেয়ার করব। প্রথমে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে কোনো স্টে করছি না, মানে আমরা থাকবো না। আমরা এখান থেকে চলে যাবো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। তো সেই ভিডিওটাও আসবে এর পরে, তো দেখে নেবেন। তো এই যে আমাদের ছোট্ট বুলটু, আমার প্রিয়, মানে আমার অল্টো K10, ওর নাম দিয়েছি আমি বুলটু। তো বুলটুকে নিয়ে এসেছি, আর বুলটুর অসাধারণ মাইলেজ আর অসাধারণ মানে পারফরমেন্স রোডে, একদম হেভি যাকে বলে। তো আমি খুব খুশি ওকে নিয়ে। তো চলে এসেছি, আমরা এখন আছি, দেখাচ্ছি যে লোকেশনটাই। এখানটা একটা বড় মাঠ আছে, আর ওখানে একটা বড় পাহাড় মতো দেখা যাচ্ছে। আর আমরা শেষ মাথায় চলে এসেছি, এই যে দেখুন। তো এই যে দ্বীপ একটা দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় জুম নেই যেহেতু। তো ওই দ্বীপটাতে আমরা যাব, ওইখান থেকে বোট আছে ওই দিক থেকে, ওই বোটে করে সব আমরা ঘুরবো। আগে এই দিকটা এলাম, ঘুরে নিই খানিকটা, তারপর তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মাইথনের একদম ডিটেলস, মানে বোটে কি খরচা, খাওয়া দাওয়া খরচা কত কত কি নাকি সব কিছুই ডিটেলস দেবো। হ্যাঁ, ডিটেলসের কথায় প্রথমে একটা কথা বলে রাখি, এখানে ঢোকার সময় কিন্তু এই ড্যাম্পের রোডটাই ঢোকার সময় 150 টাকা নেওয়া হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য, বললো এটা মাইথনের উন্নয়নের স্বার্থে নেওয়া হলো। তো সেই হিসেবে এটুকুই, এটা প্রথম 150 টাকা গেছে, মানে এটা হিসেবের খাতায় পড়লো। এরপর থেকে যা যা হবে সব কিছুই শেয়ার করব। আমরা কি কি অ্যাক্টিভিটিস এখানে করছি, নৌকায় চাপছি, কি চাপছি, সব কিছুই দেখাবো। হয়তো ভিডিওটা লম্বা হবে, কিন্তু একটা মানে ফাটাফাটি ভিডিও হবে, একদম যাকে বলে জোরদার ভিডিও হবে। আর একটু ভালো জিনিস একটু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে? তো সেটাই বলবো, ধৈর্য ধরে দেখবেন, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর এখানকার ভিউটা দেখুন খালি, ওই যে আমাদের গাড়িটা এখানে পড়ে আছে, ছোট্ট পাড়া। আরও অনেক গাড়ি আসছে ওইদিকে, এদিকে কিছু গাড়ি চলে গেছে ওইদিকে। আর এখান থেকে একটা বড় পাহাড় ওখানে আছে, ঠিক আছে? এখানে খেলার মাঠ, খেলছে ছেলেরা, এই যে। তো একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো, সব থেকে খারাপ লাগলো মাইথনের যে নোংরা। আমি দীঘাতেও বলেছিলাম একটা ভিডিও করে, জ্ঞান দেওয়াটা আমার কাজ নেই, আমি কোনো জ্ঞানী বাবা নেই, তাও দেখাচ্ছি। দেখুন কত নোংরা এখানে করে রেখেছে, এগুলো উচিত নেই। যেগুলো টুরিস্ট স্পট, এগুলো আমরা ঘুরতে আসি, আমাদেরও ফটো খারাপ হয়, দেখতেও খারাপ লাগে এরম। তো রিকোয়েস্ট করবো নোংরা করবেন না কেউ। তো চলুন, এরপর আমরা যাবো যে ওখানে বোট ছাড়ছে, বোটের ওইদিকে যাবো, আর কি কি পড়ছে সব কিছু দেখাবো, ঠিক আছে? সব কিছু। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন আছি মাইথনে, আর আমাদের আজকে এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, কিন্তু প্ল্যান একটু চেঞ্জ করলাম। কারণ আমরা যাব এখান থেকে যে অযোধ্যা পাহাড়ে যাব। তো আমাদের যেতে এখান থেকে রাত হয়ে যাবে, ঘোরা হয়নি। আমাদের মুবারক ভাইয়ের যে স্নেক সেভার ছিল, ওখানে যাওয়ার প্রোগ্রামটা জানতাম না, এখানে হঠাৎ করে করা হলো। তো সেই হিসেবে আজকে রাতটা ভাবছি এখানেই থেকে যাব, কেন সারা রাত ড্রাইভিং করেছি, প্রচুর আলন্ত, রাতে ঘুম হয়নি। আর আজকেও সারাদিন ঘুরে আলন্ত। তো আমরা আজকে এখানেই থাকবো। আর একটা হোটেল পেয়েছি, এই যে দিয়া গেস্ট হাউস বলে। তো এই হোটেলের একটা পুরো রুম ট্যুর দিয়ে দেবো, এর একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, যে ভালো গেস্ট হাউস, এটা দিয়া গেস্ট হাউস। তো এখন নিলাম আমরা, কতই নিয়েছি না নিয়েছি সব ওই ভিডিওয় বলে দেবো, সব ডিটেলস দিয়ে দেবো। তো ব্যাস, এখন আমরা রুমটা বুক করে দিলাম, বুক করে দিয়ে এখন বাজে মোটামুটি 2:30। তো আমরা বুক করে দিয়ে আমরা চলে যাবো যে ঘাটে, ওইদিকে আমরা এখন বোট চাপবো। যে মাইথনটা এখন আমরা কিছুই ঘুরিনি, তো মাইথনটা আবার ঘুরবো আমরা, ঠিক আছে? তো ঘুরে তারপর এখানে রাতটুকু থাকবো, ভোরবেলা আবার এখান থেকে বেরিয়ে যাব অযোধ্যার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার ওটা একটা আলাদা ভিডিও আসবে। তো এবার ঘাটে যাচ্ছি, ওখানে যা কিছু হবে সব কিছু শেয়ার করব। তো ব্যাস সেইটুকুই, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ইনফরমেটিভ হবে। আর এই দিয়া গেস্ট হাউসের ডিটেলস ভিডিও আমি এনে দেবো, রুম ট্যুর সব কিছু ডিটেলস দিয়ে দেবো, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর কিছু ইনফরমেটিভ হয়তো আপনার সাহায্য হতে পারে, যদি আপনারা এরকম ট্যুর প্ল্যান করছেন তো সাহায্য হবে। আর আমরা কীভাবে প্ল্যান করলাম সব কিছু ডিটেলস দেবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, এখন চলে এসেছি বোটিং করতে। আর এখানে মেলা মতো হচ্ছে এইরকম কিছুটা, আর এইদিকে গার্ডেন আছে, ঠিক আছে? এখানে গার্ডেন আছে, যেখানে গাড়ি পার্ক করেছি আমরা, সাইডে গার্ডেন আছে। তো এখন আমরা বোটিংয়ের উদ্দেশ্যে যাব।
বোটিং করে তারপর এই মেলায় আসবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক বোটিংয়ে। তো এখন আছি আমি মাইথন যে ড্যাম আছে, ড্যাম্পের উপরে। এই যে কিছুটা এরকম বোটিং করবো বলে গিয়েছিলাম। বোটিং এর কস্টটা বলে দিচ্ছি, মোটামুটি 3-4টে আইল্যান্ড, ছোট ছোট দ্বীপ আছে আর কি, সব কটা মিলালে 1600 টাকা মতো পড়বে। একটাই গেলে 1500 টাকা। সবুজ দ্বীপ বলে একটা ছোট আছে 500 টাকা, এরকম আর কি রেট, ঠিক আছে? তো আমরা আর গেলাম না, আমরা এখন এই পাড়ে এসে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি এনজয় করছি, খাচ্ছি না, ঝালমুড়ি খাচ্ছি আর এনজয় করছি। এই যে ঝালমুড়ি বানাচ্ছে, আর এটা রাস্তাটা। আর এখানে খুব সুন্দর দুদিকে বসার জায়গা করা যায়, দুদিকে নেই, একদিকে বসার জায়গা করা আছে। বসে আছি এখানে অনেকক্ষণ থেকেই, বেশ ভালো লাগছে। আর এখান থেকে ড্যাম্পের ভিউটা খুব সুন্দর। এখানে নৌকা চাপছে অনেকেই, এই যে দেখায়, অনেকে নৌকা চাপছে। ওই দ্বীপটাই নিয়ে যায়, কিন্তু নামায় না, এমনি ঘুরিয়ে নিয়ে চলে আসে। ওখানে একটা ছোট দ্বীপ আছে, ওইটাতে নিয়ে যাবে, 500 টাকা বললো। এখানে একটা আছে সবুজ দ্বীপ বলে, ওই যে ছোট্ট পাড়া দেখা যাচ্ছে, ছোট নোট অনেকটাই বড়, ওটা বললো 1500 টাকা শুধু। তো সব মিলালে এরকম একটা কিছু বললো 1600 টাকা মতো। আমরা যাইনি এখন। এইখানটার ভিউটা খুব সুন্দর, এই যে ছোট ছোট পাহাড়ের মতো এই যে করা আছে। এই দিকটার ভিউটা খুব সুন্দর, ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। বাকি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এই দিকটা খুব সুন্দর। এই যে এদিকের ভিউটা এরকম কিছুটা। নিচেতে অনেকেও গিয়ে সব ফটো তুলছে, কিন্তু আমরা ওইদিকে যাইনি। ওইদিকে মেলা হচ্ছে, ওইদিকে মেলাটা দেখতে যাবো এখন। আর ব্যাপার হচ্ছে মাইথন আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখেছিলাম, তো আসার শখ ছিল। ওই জায়গাটা দেখে খুব ভালো লাগতো, তো তখন থেকেই একটা আগ্রহ, মানে ইচ্ছা জেগে উঠেছিল মাইথন আসার। তো সময় করে আজকে চলে এলাম, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসবে খুব শিগগিরই, ঠিক আছে? প্রচুর ভিডিও আছে আগে। সময় লাগবে, এডিটিংয়ের সময় পাচ্ছি না, ঘুরে বেড়াতেই ব্যস্ত, সময় পাওয়া যাচ্ছে না এডিটিংয়ের, তাই এডিটিং করা হচ্ছে না, ঠিক আছে? আসবে, একটু ধৈর্য রাখতে হবে, সব আসবে একে একে, অত উত্তেজিতর কিছু নেই। খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, যেগুলো সব পরিবারে দেখতে পারবেন। মানে সকল পরিবারে মিলে দেখতে পারবেন, এরকম ব্লগ আসবে, আর ফুল ইনফরমেটিভ দিয়ে আর কি। তো এরকম ব্যাপার। আর যারা কারে আসবেন, পার্কিং যদি করেন, যদি বোটিং করেন আর কি, তাহলে কিন্তু পার্কিং ফিস চার্জটা লাগবে না। ওখানে বোটিং যারা করে ওরাই রেখে দেবে সামনেই, নাহলে 100 টাকা লাগবে। আমরা 100 টাকা দিয়ে পার্কিং করালাম, এরকম ব্যাপার আর কি।